বলছে the MGF of a random variable capital X is given by one by 10 2 plus e to the power t plus 4 into e to the power 2t plus 3 into e to the power 3t multiplied by e to the power minus t. Okay, বলছে then probability 2x plus 5 less than 7 equals option A 3 by 10, option B 7 by 10, option C 1 or option D 4 by 10. ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্কটা। ওকে, সো অঙ্কটা একটু আমরা চক আউট করি। হোয়াট ইজ মেন বাই প্রবাবিলিটি 2x plus 5 less than 7 সেটা একটু আগে আমরা চক আউট করি। দেখ, probability 2x plus স্যার আগের পেজ সেটা 2t et না ওটা 2 plus et e to the power 2 plus e to the power t plus 4 e to the power 2t plus 3 e to the power 3t into e to the power minus t। এই যে অঙ্কটা। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, তো কি বলছে প্রবাবিলিটি 2x plus 5 less than 7 এটা মানে কি? এটার মানে প্রবাবিলিটি 2x less than 2 এটার মানে প্রবাবিলিটি x less than 1। এইটা চাইছে, এটা বার করতে হবে। তো আমার কাছে কি ইনফরমেশন আছে? আমার কাছে এমজিএফ আছে, আর কিছু ইনফরমেশন। আমার প্রথম প্রশ্ন, এই এমজিএফটা দেখে কি মনে হচ্ছে এটা কিরকম র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফ হবে? ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? এটা আমার একদম ফার্স্ট কোয়েশ্চেন। এই এমজিএফ এর স্ট্রাকচারটা দেখে কি মনে হচ্ছে এটা কিরকম র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফ হবে? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফ নাকি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফ? বলতে পারবি? গেস। স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে? Just go through the discrete. Exactly, brilliant. Absolutely. Here x is a discrete random variable. একদম ওকে। তো র্যান্ডম ভেরিয়েবলটা যদি আমি এমজিএফ টাকে দেখি কি হয়? expectation of e to the power tx, এটা হচ্ছে এমজিএফ এর স্ট্রাকচার, which is summation x এর different values into e to the power tx into the corresponding pmf। ঠিক আছে, এইটা হয়। এবার এই অঙ্কে এমজিএফ এর স্ট্রাকচারটা কি দিয়ে দিয়েছে, একটু সিম্পলিফাই করছি। ই টু দি পাওয়ার মাইনাস টি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2 by 10 e to the power minus t, fine, 2 by 10 e to the power minus t plus
e to the power minus t into the power t to the power 0 plus 1 by 10 e to the power 0 into t plus 4 by 10 e to the power t 4 by 10 plus last step 3 by 10 e to the power 2t. এইটা হচ্ছে এমজিএফ এর স্ট্রাকচার আর এটা হচ্ছে এমজিএফ এর থিওরিটিক্যাল স্ট্রাকচার। এবার কম্প্যারিজন করলে কটা টার্ম আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে থিওরিটিক্যাল স্ট্রাকচারেও চারটে টার্ম থাকবে, বলতে পারবি? প্রবাবিলিটি গুলো কি কি হবে জাস্ট কম্পেয়ার করো। ভালো করে দেখ, e to the power tx probability x equals 2 by 10 or 1 by 10? okay, let's see. t এর আগে আছে -1, t এর আগে আছে 0, সঙ্গে কে আছে? 2 by 10, right? t এর আগে -1, মিউট কর সবাই। ভালো করে কেয়ারফুলি দেখবি, অঙ্কটা ঠান্ডা মাথায় দেখবি। যদি এই ফর্মটাকে আমি এক্সপ্যানশন করি চারটে টার্মে কি আসবে? e to the power tx1 probability x equals to x1 plus e to the power tx2 probability x equals to x2 plus e to the power tx3 probability x equals to x3 plus e to the power tx4 probability x equals to x4. এই চারটে টার্ম একদম পরপর পরপর চলে এলো। এবার কম্প্যারিজন টাইম। লুক এট দ্য ফার্স্ট টার্ম, t এর আগে -1, তাহলে x1 কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? 2 by 10. দেন x2 কত? 0, 0t, so x2 is 0. What is the probability? Multiplied by 1 by 10, so এটা 1 by 10, right? Then x3 কত? Third টার্মটা 1 into t, so x3 is 1. What is the probability? সঙ্গে কত আছে multiplied? 4 by 10. আর last step, what is x4? Just compare কর, t into 2 আছে, so x4 টা হচ্ছে 2. What is the probability? 3 by 10, so 3 by 10. তাহলে র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম। Capital X is the random variable which takes only 4 values: -1, 0, +1 and +2. -1, 0, +1 and +2. -1 with probability কত? ঠিক আছে, with probability কত? 2 by 10, তাই তো? Yes, 2 by 10. 0 কত with probability? 1 by 10. +1 কত with probability? 4 by 10. +2 কত with probability? 3 by 10. Now, is it a valid random variable? Is it a valid probability distribution? প্রত্যেকটা প্রবাবিলিটিকে যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। 4 plus 3, 7 plus 1 by 2, 10 by 10, that is 1. So clear cut, this is a valid probability distribution. Clear? এইবার আমি একদম মেন অঙ্কে ব্যাক করছি।
প্রবাবিলিটি x লেস দ্যান 1 মানে কি একের থেকে স্ট্রিক্টলি ছোট, তাহলে x কোন কোন ভ্যালু নেয়? x can take the value 0 একের থেকে ছোট or -1, সাম করছি সো কত হলো? 0 নেওয়ার যে প্রবাবিলিটি 2/10, সরি 0 নেওয়ার প্রবাবিলিটি 1/10, -1 নেওয়ার চান্স হচ্ছে 2/10, তাহলে the answer is 3/10. So option is correct. So জ্যামের অঙ্ক এভাবে অ্যাপ্রোচ করতে হবে। আমরা যেরকম যেরকম ডিস্ট্রিবিউশন শিখবো বা যেরকম যেরকম টপিক শিখবো সেরকমই এই অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে? বিসাইডস ইওর দ্যাট আদার সেকশন অফ থট যেটা আমরা আলোচনা করেছি, ওকে? ঠিক আছে, সো কাইন্ড অফ আ ডাবল ইঞ্জিন স্টাইল, ওকে? এইবার আমরা ব্যাক করব আজকের টপিক এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সবকটা ডিস্ট্রিবিউশন যখন পড়া হয়ে যাবে আমরা আবার অঙ্কে ব্যাক করব। যেমন বাইভেরিতে আমাকে অনেকে অনেক অঙ্ক করছে, অনেকে দিচ্ছে, ভালো লাগছে ব্যাপারটা, সবাই দেখতে থাক, আমরা আবার অঙ্কে ব্যাক করব। 20th of জুলাই তারপর থেকে আমরা আশা করছি পুরো সিলেবাসটাকে র্যাপ আপ করে অঙ্কের দিকে চলে যেতে পারবো, ঠিক আছে? টুডেজ ক্লাস exponential distribution. এক্সপোনেনশিয়ালের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমরা আলোচনা করব, বেশ কয়েকটা অঙ্ক করব, হয়ে যাবে। রিয়েলের ক্লাসটা আমি অফ রেখেছি, আবার আমি আপকামিং ডেজ থেকে স্টার্ট করব, ঠিক আছে? থার্সডেও আমার ডিস্ট্রিবিউশনটা চলবে। তোরা মিনওয়াইল রিয়েলের যে প্রচুর টপিক এগিয়ে গেছে, অঙ্কগুলো দেখ, অনেকে মাপা থেকে অঙ্ক দিচ্ছিল, ভালো ব্যাপার। তোরা নিজেরা একটু জ্যামের পেপার এক্সপ্লোর করতে পারিস, যতটা আমি পড়িয়েছি ততটা পর্যন্ত এক ট্রাই কর, তারপর আমি আবার বসবো অঙ্ক, ঠিক আছে? ওকে, তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কি বলছে? A random variable x is said to follow an exponential distribution with parameter theta if it has the following PDF. অনেকে এভাবেও লেখে এক্সপোনেনশিয়াল, অল্টারনেটিভ লিখে দিচ্ছি আমি। Don't get confused, you can use either of the two form, ঠিক আছে? x ফলো করছে সাম এক্সপোনেনশিয়াল ল্যামডা, অনেকে এভাবেও পিডিএফ লিখতে পারে ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। এটাও আরেকভাবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনকে এক্সপ্রেস করার বন্দোবস্ত, ঠিক আছে? স্যার একবার আগের পেজটা দেখাবেন? ওকে, হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ। ওকে, এবার আমাদের একদম প্রথম কাজ হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একদম মোমেন্ট বার করা। ওকে, তো আমি rth অর্ডার র মোমেন্ট বের করব। আর আমি এক্সপোনেনশিয়াল বলতে এটাকে ধরে কাজ করব। কেউ চাইলে ইউ ক্যান ইউজ দিস অলসো, আপ টু ইউ, ঠিক আছে? কিন্তু যে ফর্মটা ইউজ করবি তার পিডিএফটাকে লিখতে হবে যে তুই কোন ফর্মটা ইউজ করতে চাস, ওকে? ইউ জাস্ট ক্যানট রাইট এক্স ফলোজ এক্সপোনেনশিয়াল ল্যামডা, এটার মানে কিছু হয় না। পিডিএফটাকে লিখতে হবে যে
যে কোন রকমের ফর্মটা চাই, এইটা নাকি এইটা, দেন অনলি এক্সামিনার উড বি স্যাটিসফাইড। ঠিক আছে, তো rth order র মোমেন্ট বার করছি আমি, mu r prime which is expectation of x to the power r। ঠিক আছে, দেখ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সরি এক্সট্রিমলি সরি, 0 to infinity x to the power r multiplied by the PDF। ওকে, 1/3 কে বাইরে বার করলাম, 0 to infinity x to the power r plus 1 minus 1 into e to the power minus x by theta dx। এটা কোন ডিস্ট্রিবিউশনের, এটা কোন ইন্টিগ্রাল? গামা ইন্টিগ্রেশন। একদম পারফেক্ট, এটা একটা গামা ইন্টিগ্রাল। কত হবে গামা? গামা কত? গামা r plus 1 by 1 by lambda to the power r plus 1। গামা r plus 1, x এর সঙ্গে আছে কোএফিসিয়েন্ট 1 by theta, so 1 by theta to the power r plus 1, so উপরে চলে গেল theta to the power r into হলো কি গামা r plus 1। This is the rth order raw moment for exponential। তাহলে expectation of x কত হবে? Put r equals to 1 theta into gamma 2, gamma 2 means 1 factorial, so theta। ঠিক আছে, সেই জন্য এই যে মডেলটা নিয়ে আমি কাজ করি, এই মডেলটাকে অনেকে একটা নামে ডাকে exponential with mean theta mode। ঠিক আছে, তাহলে বলতে পারবি এই মডেলটাকে তাহলে কি নামে তাহলে আমি ডাকবো? এটার মিন কত হবে? 1 by lambda। উল্টো আছে, দিস ইজ exponential with mean 1 by lambda। Absolutely, ঠিক আছে। এনিওয়েজ, এবার আমি ভেরিয়েন্স বার করব। প্রথমে r equal to 2 বসিয়ে আমি এক্সপেকটেশন অফ x স্কয়ার বের করছি। কত হবে? r এর জায়গায় 2, so theta square gamma 2, sorry gamma 3, gamma 3 means 2 factorial মানে 2 theta square। var x কত? ঠিক আছে, this is the variance theta square। হলো, এইভাবে হোমওয়ার্ক রইল mu 3 বার করতে, which is the central moment, আর mu 4 বার করতে, which is once again central moment। আমরা কিন্তু এখানে র মোমেন্ট বার করছি। আশা করি কনভার্সন ফর্মুলা মনে আছে। ইউজ র মোমেন্ট টু সেন্ট্রাল মোমেন্ট, কনভার্সন ফর্মুলা। ঠিক আছে, আশা করি এটা মনে আছে। যদি কারো না মনে থাকে, আউটলাইন ভলিউম 1 এ এইসব ফর্মুলা দেওয়া হয়েছে। এবার আমি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। আগের পেজটা দেখা। এবার আমি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি।
এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কার্টোসিসের কনসেপ্টটা কি অ্যারাইজ করবে নাকি করবে? কনসেপচুয়াল কোয়েশ্চেন। করবে না কার্টোসিস। The concept of kurtosis arise for an exponential distribution. What is your answer? একজন বলেছে করবে না, বাকিরা কি বক্তব্য? করবে না, কেন করবে না? কারণ এক্সপোনেনশিয়ালের গ্রাফটা তো আলাদা রকম হয়, ওখানে কি করে দেখানো যাবে কার্টোসিস? এক্সপোনেনশিয়াল গ্রাফটা যে শেপের হয়। অসাধারণ উত্তর। এই তো সেমিস্টার 1 এর ক্লাস মন দিয়ে শোনার পার্টস এইটা। সেমিস্টার 1 এ যখন আমরা বলেছিলাম কার্টোসিস মানে পিক, একটা ডিস্ট্রিবিউশন কতটা লম্বা, সেইটা মোটামুটি কার্টোসিস থেকে আমি বুঝতে পারি। সেই জন্য ডিস্ট্রিবিউশনটাকে বেল শেপেড হতে হয়। যদি না বেল শেপেড হয় তাহলে কার্টোসিসের কোনো কনসেপ্ট প্র্যাকটিক্যালি অ্যারাইজ করে না। এক্সপোনেনশিয়ালের ছবি আঁকলে একটা এরকম ছবি পাবে, ঠিক আছে? ক্লিয়ারলি exponential distribution is not a bell-shaped distribution. Hence, the concept of kurtosis does not arise. Although, কিন্তু এখানে একটা কনসেপচুয়াল ভুল অনেকে করে, অনেকে বলবে আমি তো গামা 2 ভ্যালু পাবো। Yes, you will get a value of gamma 2. Simply calculate mu4 by mu2 square minus 3 and you will get a gamma 2 value. It's a theoretical value only. But you cannot interpret this as leptokurtic, mesokurtic or platykurtic কারণ ছবিটার মধ্যে কোনো পিক নেই। যেখানে পিক নেই সেখানে কার্টোসিসের কোনো অস্তিত্বই নেই। সেজন্য স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কালকে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে। স্ট্যাটিস্টিক্স ইজ নট ম্যাথমেটিক্স পিরিয়ড, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে? একদম স্ট্যাটিস্টিক্স ইজ স্ট্যাটিস্টিক্স। ওকে, কখনো কাউকে এই ভুল ধারণার একদম সামনে দেখালে তৎক্ষণাৎ থেকে ডিসকার্ড করবে যে না আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ি, কোনো অঙ্কের শাখা নিয়ে পড়াশোনা করি। I use mathematics as my tool only, but mathematics is not my subject. I study statistics. ঠিক আছে? একদম। তাহলে ম্যাথমেটিক্যালি আমি ধরো গামা 2 ভ্যালু পাচ্ছি এবং সেটা আইদার মোর দ্যান 0 বা লেস দ্যান 0 হোয়াটএভার 0 হতে পারে। তাহলে তো ম্যাথমেটিক্যালি আমি বলবো যে হ্যাঁ একটা কিছু আছে কার্টোসিস, নয় লেপ্টোকার্টিক নয় মেসোকার্টিক বা পেটিকার্টিক। কিন্তু এখানে ক্লিয়ার কাট কার্টোসিসে কোনো কনসেপ্ট অ্যারাইজই করে না। ওকে, সো দ্যাটস দ্য বিউটি অফ কনসেপচুয়ালি লার্নড স্ট্যাটিস্টিক্স, যেটা তোরা করবি আগামী 2 বছর ধরে। হলো? এইবার আমরা চলে যাচ্ছি এক্সপোনেনশিয়ালের ডিস্ট্রিবিউশন ফাংশন। fx হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন which is probability capital X less than equals to small x. Okay, কত হবে? ভেতরে পুরো পিডিএফটা বসিয়ে দেবেন। 0 to x. ওকে, কারণ কি ক্যাপিটাল এক্সটা স্মল এক্স এর থেকে ছোট, সো ইট উইল রান ইন বিটুইন
0 to up to small x হলো। যদি কারোর এই দুটো x নিয়ে গুলিয়ে যায় তো ভেতরটাকে আমি চাইলেই u বলতে পারি, নট আ বিগ ডিল। তার কারণ কি, ভেতরটা জাস্ট ইন্টিগ্রেটিং ভেরিয়েবল। এখানে আমি u বসাই v বসাই ডাজন্ট ম্যাটার, ম্যাটার করছে স্ট্রাকচারটা which has the exponential structure। ঠিক আছে, কত হবে? মাইনাস ইউ বাই থিটাকে আমি সাম জেড ধরতে পারি, বা আমি ইউ বাই থিটাকে জেড ধরলাম। সো du is theta dz। ঠিক আছে, হলো। তাহলে z কত হবে? 0 to up to x by theta e to the power minus u du, which is minus of e to the power minus u 0 to up to x by theta, which is 1 minus e to the power minus x by theta। So distribution function of exponential distribution, the স্ট্রাকচারটা হচ্ছে এরকম, খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, অনেক অঙ্কে অনেক জায়গায় কাজে লাগবে। যেমন যেমন আমরা অঙ্ক করব তেমন তেমন আমরা একটু মাথায় রেখে দেব। ওকে, হলো। আচ্ছা, এইবার নেক্সট, যদি আমি সিডিএফ পেয়ে যাই, আমি কি পেয়ে যাব? সুবিধা কি, তিনটে কোয়ার্টাইল পেয়ে যাব। ওকে, তো কোয়ার্টাইল বার করার জন্য আমরা একটা সহজ টেকনিক বলেছিলাম, কোয়ান্টাইল দিয়ে করবো। লেট সাইটি বিধি পিএথ কোয়ান্টাইল। ঠিক আছে, তার মানে কি, প্রবাবিলিটি x লেস দ্যান ইকুয়ালস টু xi p, সেটা হচ্ছে p, যেখানে পিটা একটা ফ্র্যাকশন। probability x less than equals to xi p means the distribution function f ভেতরে আর্গুমেন্ট থেকে xi p equals to p। এবার f x এর স্ট্রাকচার কি, 1 minus e to the power minus x by theta। so f xi p স্ট্রাকচার 1 minus e to the power minus xi p by theta equals to p। ঠিক আছে, এখান থেকে আমি xi p কে সলভ করতে পারি। e to the power minus xi p by theta, okay, equals to 1 minus p। ln নিতে পারি, ln 1 minus p। so xi p is minus theta ln 1 minus p। ওকে, এবার কোয়ার্টাইল 1 মানে যাই কত, আগে বলেছে একবার, কোয়ার্টাইল 1 মানে যাই কত? 1/4 যাই 1/4, যাই 1/4 মানে মাইনাস থিটা ln 1 minus 1/4। q1 কত হচ্ছে? মাইনাস থিটা ln 3/4। q1 কত? থিটা ln 4/3। that's your quartile 1। quartile 2 মানে xi half, মানে মিডিয়ান, মানে কি, মাইনাস থিটা ln half বা থিটা ln 2, that's your q2। আর q3 কত হবে? xi 3/4
মাইনাস থিটা ln 1 মাইনাস 3/4 মানে 1/4, সো থিটা ln 4, এটা হচ্ছে Q3। এবার খুব ফেমাস কোয়েশ্চেন একটা, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস সম্বন্ধে আমরা কি বলতে পারি? গ্রাফিক্যালি তো আমরা দেখে বুঝতে পারছি কি হতে চলেছে, গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? পজিটিভলি স্কিউ। এক্স্যাক্টলি, সেটাই আমাদের ভেরিফাই করতে হবে থ্রু বাউলিস মেজার, ফেমাস কোয়েশ্চেন। কি হবে মনে আছে? কি মেজারটা আছে? এসকে মেজার, Q3 minus 2Q2 plus Q1 by Q3 minus Q1, করে বল দেখি Q3 minus 2Q2 plus Q1 এর ভ্যালুটা কি মোর দ্যান 0 হচ্ছে না হচ্ছে? চেক করে বলতে পারবে? Q3 বসা, থিটা ln 4 minus 2 into Q2 বসা, থিটা ln 2 minus plus Q1 কত? থিটা ln 4/3। চেক করে বল, ভেরিফাই করে বল এটা মোর দ্যান 0 হচ্ছে কিনা। সামওয়ান জলদি বল। মোর দ্যান 0 আসছে। সুন্দর, বাহ। স্যার That is Q1 how- এটাকে পজিটিভ হলো কেন? কি আরে বল? Q1 এটাকে পজিটিভ হলো কেন? প্লাস Q1 ছিল তো, Q1 এর ভ্যালু তো মাইনাস থিটা ln 3/4। এই যে Q1 minus theta ln 3/4 হ্যাঁ। because ঘুরিয়ে লিখেছি। পরেরটা প্লাস Q1 আছে, হ্যাঁ, তো ওটা মাইনাস সাইন থাকবে তো বুঝলাম না। লাস্টে একদম। হ্যাঁ, তো প্লাস পরে থেকে- Q1 তো বসে, এই তো Q1 যা ভ্যালু তাই তো পুট করলাম আমি, থিটা ln 4/3। না, মাইনাস সাইন আছে তো। কোথায়? এই তো Q1 এর ভ্যালু। ও আচ্ছা, উল্টো, আমি সরি সরি উল্টো লিখেছি। পৃষ্ঠ। ওকে, হলো। সো বাউলিস মেথড থেকে একদম ক্লিয়ার, দ্যাট ইজ exponential distribution is positively skewed. হলো, পারফেক্ট। হলো, বাট এগুলো পুরোটাই টিপ অফ দি আইসবার্গ। এক্সপোনেনশিয়ালের মেন খেলা বা মেন যে প্রপার্টি, সেটা আমরা এর পরে আসবো। বাট মিনমাইল জাস্ট আমি একটা হোম টাস্ক দিয়ে রাখছি, করতে পারলে ভালো। obtain mean deviation about median for exponential, মানে expectation of mod of x minus median মানে কি এইটা থিটা ln 2 করতে হবে। এটার ভ্যালু বলতে হবে কত হচ্ছে, ঠিক আছে? আশা করি করতে পারবি, পরে বলবি কি আসে। বলো, এইবার আমরা এক্সপোনেনশিয়ালের একদম সব থেকে মেজর যে প্রপার্টি সেইটাকে দেখব। এনি গেস কোন প্রপার্টি? লস অফ মেমরি প্রপার্টি of exponential distribution.
ওকে, লস অফ মেমরি প্রপার্টিতে আসার আগে আমি একটা কোয়েশ্চেন করছি। যে কোনো একজনকে র্যান্ডামলি প্রশ্ন করছে, নর্মাল প্রশ্ন। অঙ্কন, তুই কি পাস করেছিস? স্যার আইএসসি। আইএসসি। ওকে, তার মানে কি তুই 1 2 3 4 5 6 7 8 9 10 11 পাস করিস নি? না করেছি তো। কিন্তু ভুলে গেছিস তাই তো? লাস্টেরটা মনে আছে একমাত্র, কিন্তু আইএসসি পাস করাটা মনে আছে, বাকিগুলোকে ইগনোর মেরে দিয়েছিস তাই তো? বলার সময় ইনস্টিংটিভলি যদি আমি যে কাউকে কোয়েশ্চেনটা করি যে লাস্ট কি পাস করেছিস, সবাই বলবে হাই সেকেন্ডারি। সবাই ভুলে যাবে যে সে 10 পাস করেছে 11 পাস করেছে। কোয়াইট কমন। এটা হিউম্যান লস অফ মেমরি। র্যান্ডম ভেরিয়েবলেরও এরকম একটা নির্দিষ্ট প্রপার্টি আছে যাকে বলে লস অফ মেমরি প্রপার্টি বা ল্যাক অফ মেমরি প্রপার্টি। সেইটা সব র্যান্ডম ভেরিয়েবলের নেই, বাছাই করা কিছু র্যান্ডম ভেরিয়েবলের আছে। কার আছে? কন্টিনিউয়াসদের মধ্যে, এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে এই প্রপার্টিটা আছে। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবলের এই প্রপার্টিটা আছে। ঠিক আছে, এই প্রপার্টিটা কি দেখ বলছি। র্যান্ডম ভেরিয়েবল এক্স একদম আমি একটা রেজাল্টের মতো করে বলছি। র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স is said to follow exponential distribution if and only if probability x greater than m plus n given x more than n is probability x more than n. ন্যাচারালি এটা দেখে যে কারোর মনে হবে যে এর সঙ্গে ওই মাধ্যমিক এইচএস এর এক্সাম্পলটার কি কানেকশন। দেখ কি বক্তব্য। Some student passed মাধ্যমিক +2 লেভেল, তার মানে কি 10th লেভেল পাস করে আরো দুটো লেভেল সে ক্রস করেছে। given that the student passed মাধ্যমিক, ফাইনাল আউটপুটে কিন্তু মাধ্যমিক বলার কিছু নেই। এক্ষুনি তোরাই সেটা ভ্যালিডেট করে দিয়েছিস। the student passed +2 level. This is what lack of memory property tries to say. কিভাবে বলছে ম্যাথমেটিক্যালি দেখ। এবার আমি অঙ্কের ল্যাঙ্গুয়েজে বলছি। প্রবাবিলিটি
x more than m plus n given x more than n, ধরা যাক nটা হচ্ছে মাধ্যমিক গ্রেড, মাধ্যমিক পাস করেছে তাই x more than n, এখানে মাধ্যমিক পাস করে আরো +2 লেভেল টপকে দিয়েছে, তো ফাইনালি কি টপকে আছে? দেখ জিনিসটা বোঝা গেল? আমি আরেকবার বলছি, রিপিট করছি ঠান্ডা মাথায়। দেখ x মোর দ্যান n মানে ও মাধ্যমিক পাস করেছে, এখানে কি আছে x মোর দ্যান m প্লাস n, অর্থাৎ মাধ্যমিক পাস করেও আরো +2 লেভেল টপকেছে। রেজাল্ট্যান্ট কি পড়ে আছে? জাস্ট +2 লেভেল যে পাস করেছে সেইটুকু ইনফরমেশনকে মাথায় রেখেছে, বাকি ইনফরমেশন জাস্ট ভ্যানিশ। দিস ইজ কল্ড ল্যাক অফ মেমরি প্রপার্টি বা লস অফ মেমরি প্রপার্টি। দেখ আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা আগে আমাকে বল, বোঝা গেল হোয়াট ইজ মেন বাই লস অফ মেমরি প্রপার্টি বা ল্যাক অফ মেমরি প্রপার্টি? দেখ বুঝতে পারলি? এনিওয়ান? হ্যাঁ বল। স্যার বলছি এখানে মানে আমরা জানি যে এইচএসটা মাধ্যমিকের থেকে বড়, কিন্তু স্যার ওই এম প্লাস এন এ এমটা যে এন এর থেকে বড় সেটা আমরা কি করে জানলাম? মানে স্যার ওটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা m টা n এর থেকে বড় কোথাও বলা নেই, এটা আমি জাস্ট এক্সাম্পলের থ্রুতে বললাম +2 লেভেল পাস করেছে। এখানে ছন্দটা এরকম m n দুটোই পজিটিভ নাম্বার, ঠিক আছে? ওকে, আচ্ছা x n এর থেকে বড় এটা দেওয়া রয়েছে, গিভেন নোন ফ্যাক্ট। এবার আরেকটা ফ্যাক্ট হচ্ছে x গ্রেটার দ্যান m প্লাস n, কিন্তু ফাইনাল আউটপুটে কি রয়ে যাচ্ছে? x মোর দ্যান m। x যে মোর দ্যান n এই ফ্যাক্টটাই বিলকুল হাওয়া হয়ে যাচ্ছে, এই ফ্যাক্টটা আর মেমোরিতে নেই x এর, সেই জন্যই এই প্রপার্টির নাম লস অফ মেমরি বা ল্যাক অফ মেমরি প্রপার্টি। ঠিক আছে, দ্যাটস দ্য আইডিয়া। ওকে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, এইবার দেখ কি করে প্রমাণ হবে। ইটস অ্যান ইফ অ্যান্ড অনলি ইফ রেজাল্ট। তো আগে আমি অনলি ইফ পার্টটা প্রমাণ করছি, অর্থাৎ x যদি এক্সপোনেনশিয়াল হয় দেন এইটা হোল্ড করবে। Let x follows exponential with mean theta, that is fx টা হচ্ছে এরকম pdf টা। এবার probability x greater than m plus n given x more than n মানে কি? probability a given b এর ফর্মুলা so probability a intersection b পড়ে আছে, intersection x more than n, নিচে ডিভাইড করছি কি দিয়ে? probability x more than n দিয়ে। হলো? এইবার আমার কোয়েশ্চেন, এই ইন্টারসেকশনটার আউটপুট কি? এই ইন্টারসেকশনটার আউটপুট কি? x greater than n। ওকে, কেন? m plus n থেকে বড় মানে ইমপ্লাই করছে যে ওটা n এর থেকে বড়। ইন্টারসেকশন আছে m প্লাস n এর থেকে বড় হবে। দেখ ভালো করে তলিয়ে না দেখার ফলাফল। এসব ক্ষেত্রে একটা ছবি আঁকা খুব সুন্দর জিনিস। ওকে, দিস ইজ n and this is m plus n, এটা হচ্ছে x এর অ্যাক্সিস। so this region means x more than m plus n and this region means x more than n। তাহলে ওদের ইন্টারসেকশন নিলে কোন জায়গাটা পড়ে থাকবে?
ওদের ইন্টারসেকশন নিলে কোন জায়গাটা পড়ে থাকবে? X greater than m plus n. This is the common zone. কোন zone? X greater than m plus n. এটা common zone. So this intersection would give me probability x greater than m plus n divided by কি ছিল? Probability x more than n. এইবার কি করে এটা বার করব? ঘুরিয়ে লিখছি। Probability x less than equals to m plus n, 1 minus probability x less than equals to n. এইটা কি আর এইটা কি? Exponential random variable এর distribution function, 1 minus f of m plus n, নিচে 1 minus f of n. ওকে, চলো এইবার ডিস্ট্রিবিউশন ফাংশনের স্ট্রাকচার একটু আগে আমরা করেছি। কত হয়? 1 minus e to the power minus m plus n by theta, নিচে কত? 1 minus এখানে এমনি আছে, fn কত? 1 minus e to the power minus n by theta। এক এক কেটে গেল, সবকিছু কেটে গেল, কি কি পড়ে আছে? e to the power minus m plus n by theta, নিচে কি পড়ে আছে? e to the power minus n by theta। তাহলে ফাইনালি কি পড়ে আছে? e to the power minus n by theta কেটে গেল উপর নিচে, e to the power minus m by theta পড়ে আছে। এটাকে আমি লিখছি 1 minus 1 minus e to the power minus m by theta, লিখতে পারি। এইটা কিসের স্ট্রাকচার? 1 minus fm মানে 1 minus probability x less than equals to m, তার মানে probability x more than n। কোথা থেকে স্টার্ট করেছিলাম? এখান থেকে কোথায় পৌঁছে গেলাম? সো লস অফ মেমরি প্রপার্টি আমি প্রমাণ করে ফেললাম ফর এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল। প্রিটি ইজি, ঠিক আছে? এইবার একটা পার্ট হলো এটা, জাস্ট অনলি ইফ পার্ট। এইবার আমরা একটা কঠিন রেজাল্ট করব, যেটা হচ্ছে ইফ পার্টের রেজাল্ট। দেখ, this if part is pretty interesting. That কি বক্তব্য? এইটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে x follows exponential, উল্টো। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটা ফাংশনাল ইকুয়েশন সলভ করতে হবে। প্রুফটা সহজ নয় এবং তোদের লেভেলেরও নয়। ফার্স্ট অফ অল লেট মি ক্ল্যারিফাই, একটু কঠিন লাগতে পারে। এই প্রুফটাকে আমি সুন্দরভাবে পেয়েছিলাম, একটা বই আছে রস প্রবাবিলিটি মডেলস বলে একটা বই আছে। প্রবাবলি পেজ 86, প্রবাবলি আমি শিওর নই পেজ নাম্বারটা, বাট আমি ওখানে প্রুফটা পড়েছিলাম, প্রুফটা আমার দারুণ লেগেছে। আমি চেষ্টা করছি ওই প্রুফটা কি তোদেরকে একটু বলা। দেখ, কি বক্তব্য?
এইটা দেওয়া, এখান থেকে উল্টোটা প্রমাণ করতে হবে যে এক্স ফলো করে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। প্রিটি চ্যালেঞ্জিং। ওকে, প্রথম লাইন এক্স গ্রেটার দ্যান এম প্লাস এন, এটাকে ভাঙছি আমি, ইন্টারসেকশন এক্স মোর দ্যান এন ডিভাইডেড বাই প্রবাবিলিটি এক্স মোর দ্যান এন ইকুয়ালস টু প্রবাবিলিটি এক্স মোর দ্যান এম। ঠিক আছে, ভাঙলাম। একটু আগেই আমরা দেখেছি এইটার ইন্টারসেকশনে কেবলমাত্র এক্স মোর দ্যান এম প্লাস এন এইটাই করে থাকে। সো finally probability x more than m plus n equals to লিখতে পারি আমরা x more than n into probability x more than n, লিখলাম। ওকে, আচ্ছা এইবার আমরা একটা ফাংশন ডিফাইন করলাম gx which is probability capital X strictly more than small x। বলতে পারবো এই লাইনটা তাহলে ওই জি এর টার্মসে কি লেখা যাবে? বলতে পারবো? Anyone? Sir, g of G m m plus plus n n. equals to g of n into g of m. বাহ, that is g of m plus n equals to g of m into g of n। ওকে, করলাম। আমাদের কাজ জি ফাংশনটাকে আমাদের সলভ করতে হবে। এই ফাংশনটা স্ট্রাকচার কি? এটাকে বলে ফাংশনাল ইকুয়েশনের সলিউশন। ঠিক আছে, নতুন কাজ দেখ কিভাবে করব। ওকে, সো একদম আমরা বেসিক থেকে স্টার্ট করছি। g of m plus n যদি হয় gm into gn, তাহলে g of x1 plus x2 plus xn কি হবে? বলতে পারবো? ছন্দ মিলিয়ে বলতে হবে সবগুলো পরপর গুণ হয়ে যাবে। একদম। Product of gx. gx1 gx2 gxn করলাম, সব করে পরপর গুণ হয়ে গেল। হলো? আচ্ছা, এইবার আমি g1 কে লিখছি g of 1 by n plus 1 by n plus 1 by n 1 by n n times। অবশ্যই লিখতে পারি। তাহলে এটা তাহলে কি হবে বল? একটু আগে তোরা বলেছিস g of x1 plus x2 plus xn টা লেখা যায় gx1 gx2 gxn। g1 টাকে জাস্ট আমি একটু ডিভাইড করলাম ফায়দা করে n into g of 1 by n whole to the power n. n ইনটু কেন ঠিক করে বল? g of 1 by n into whole to the power n. এক্স্যাক্টলি, প্রত্যেকটা ভেঙে দিচ্ছি। g of 1 by n, g of 1 by n into g of 1 by n n times। অ্যাবসলিউটলি ঠিক আছে। তাহলে কি হলো? দ্যাট ইজ g1 equals to g of 1 by n whole to the power n। হলো? স্যার বল।
আপনি তো এখানে এম আর এন কে তো পজিটিভ ইন্টিজার ধরে নিয়েছেন। ইন্টিজার একেবারেই আমি ধরিনি কোথাও, অ্যাবসলিউটলি কোথাও বলা আছে ইন্টিজার? জাস্ট না মানে এম আর এন পজিটিভ ইন্টিজার না? না, একদমই না। কে বলেছে? আমি তো মাধ্যমে কি যেতে এক্সাম্পল দিয়েছি জাস্ট একটা। একবার কি বলেছি এমআরএন এখানে পজিটিভ ইন্টিজার? আচ্ছা মানে শুধু পজিটিভ তাই তো? জাস্ট নন নেগেটিভ রিয়েল নাম্বার, আর কিচ্ছু না। আচ্ছা 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 ওকে, আচ্ছা। এনিওয়েজ, এইবার এই লাইনটার পরে কোন লাইনে আসবো আমি? জি অফ 1/n কে তাহলে লেখা যায় g1 টু দি পাওয়ার 1/n। ওকে, এইবার আমি 1/n টাকে একটা নাম দিলাম y, নাম দিলাম। তাহলে gy কত? gy is g1 whole to the power y হলো। এইবার দেখ, এই সাইডটাকে আমি ট্রিক করছি। gy ইকুয়ালস টু g1 হোল টু দি পাওয়ার y টাকে আমি এক্সপোনেনশিয়ালের মাথায় তুলি। মানে কি? e টু দি পাওয়ার ln g1 হোল টু দি পাওয়ার y, একই জিনিস। y টা কমন ট্রিক। ওকে, তার মানে কি হবে? e টু দি পাওয়ার y ইন্টু ln g1। ঠিক আছে, এইবার আমি ln g1 টাকে মাইনাস ল্যামডা লিখলাম। লেট, এটা কনস্ট্যান্ট একটা, যে একটা ফাংশন, ফাংশনের মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়েছি, আউটপুটটা একটা কনস্ট্যান্টই দেবে। সেই কনস্ট্যান্টটাকে আমি নাম দিচ্ছি জাস্ট ল্যামডা, বা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু ln g1। ঠিক আছে, বা ল্যামডাটা কত হবে? মাইনাস ln g1 ধরলাম। লেট, এটা লেট, কিন্তু বলতে পারবি ল্যামডার ভ্যালু সম্বন্ধে আমি কি বলতে পারবো? বলতে পারবি? মাইনাস ln g1 এটা কি হবে? পজিটিভ নাকি নেগেটিভ না কি হবে? এনিওয়ান? পজিটিভ হবে। কেন? কারণ জি1 টা তো একটা প্রবাবিলিটি মেজার করে, মানে x is greater than 1। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। জি একটা প্রবাবিলিটি, সো জি1 ও একটা প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের লগারিদম হচ্ছে নেগেটিভ, নেগেটিভের আগে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাইড, সো পজিটিভ। অ্যাবসলিউটলি, as 0 less than g1 less than 1. গুড জব। রিয়েল অ্যানালিসিসটা এরকমই চোখ কান করাটাকে করতে হবে, as well as probability। ঠিক আছে, হলো। এইবার আমরা প্রুফটা একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। ln g1 কে আমি ধরেছি মাইনাস ল্যামডা, তাহলে gy কত? gy is e to the power minus lambda y। gy মানে কি? প্রবাবিলিটি y গ্রেটার দ্যান স্মল y। একটু আগে আমরা gx কে ডিফাইন করেছি প্রবাবিলিটি x মোর দ্যান স্মল x, তাহলে সরি ভুল লিখেছি। gy কি হবে? x মোর দ্যান স্মল y। দেখ খেয়াল কর, একটু আগে আমি gx কে ডিফাইন করেছি প্রবাবিলিটি x মোর দ্যান স্মল x, তাহলে gy কত হবে? প্রবাবিলিটি x মোর দ্যান স্মল y, which is কত? e to the power minus lambda y। এবারে জাস্ট আমি 1 মাইনাস করলাম,
তার মানে প্রবাবিলিটি x less than equals to y এটা কি? এটা হচ্ছে x র্যান্ডম ভেরিয়েবলটার ডিস্ট্রিবিউশন ফাংশন। fi টা কি? This is CDF of the random variable x. দেখাই যাচ্ছে। CDF থেকে PDF চাই, that is y এর রেসপেক্টে করছি ডিফারেন্সিয়েশন, কত হবে? ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y। এই যে ল্যামডা নিচে নামলো, 1টা 0 হয়ে গেল, ল্যামডা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y। এটা কি? This is the PDF of exponential distribution, that is the underlying random variable which follows the loss of memory property is the exponential distribution. একদম পারফেক্ট। এইটাই এক্সপোনেনশিয়াল একদম সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, the loss of memory property। অঙ্কটা অঙ্ক তো হতেই থাকবে, বাট এই প্রপার্টিটাই এক্সপোনেনশিয়ালের একটা ক্যারেক্টারাইজেশন, যেটা ইউনিকলি এক্সপোনেনশিয়ালের জন্যই ভ্যালিড ফর কন্টিনিউয়াস ক্লাস অফ ডিস্ট্রিবিউশন, আর ইউনিকলি জিওমেট্রিকের জন্য ভ্যালিড ফর ডিসক্রিট ক্লাস অফ ডিস্ট্রিবিউশন। তার নিশ্চয়ই মাথায় পপ আপ করছে যে জিওমেট্রিকের সঙ্গে এক্সপোনেনশিয়ালের নিশ্চয়ই কিছু একটা সম্পর্ক থাকবে। হ্যাঁ, আছে সম্পর্ক, সেটা আমরা জিওমেট্রিকের ক্লাসে আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি একটু আমি বলি এক্সপোনেনশিয়ালের, সেটা হচ্ছে হ্যাজার্ড ফাংশন বলে একটা কনসেপ্ট আছে। আচ্ছা, আশা করি আমার এই নোটটা সবার কাছেই রয়েছে। সিসি 4 এর যে নোটটা, সেটা সবার কাছেই আছে। সেই নোটটাতে আরো কিছু অঙ্ক আছে, এখানে আমি আরো কিছু অন্য অঙ্ক করাই, তো দুটো মিলিয়ে পড়তে হবে। স্যার আমার কাছে না নোটগুলো নেই। কে নাম্বার? স্যার আমি তানিশা, ওই বর্ধমানের। ঠিক আছে, তুই গ্রুপে বল, তোকে যে কেউ নোটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তানিশাকে একটু নোটটা কেউ সেন্ড করে দে না, কেউ একজন। আচ্ছা, ওকে ফাইন। এবার এক্সপোনেনশিয়াল আরেকটা মারাত্মক প্রপার্টি করব আমি। এটা যদিও অনেক ইজি, বাট স্টিল এটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আগে আমরা দেখব হ্যাজার্ড ফাংশন বলতে কি বোঝায়, ডিফাইন করছি। এটা আমাদের কাজে লাগবে সিউতে সেমিস্টার 6 এ রয়েছে সার্ভাইভাল অ্যানালিসিস। সেখানে গিয়ে এই হ্যাজার্ড ফাংশনটা কাজে লাগছে, বাট আপাতত জাস্ট আমি বলছি for a random variable capital X with PDF small fx and CDF capital Fx, the hazard function is defined as, অনেকে ফুটবল ফ্যান আছে আশা করি, তারা ভাবছে বাহ আমাদের পছন্দের প্লেয়ারের নামে একটা ফাংশনও আছে। আশা করি হ্যাজার্ডের ফ্যান কেউ না কেউ এখানে থাকবে, আশা করেন। কেউ আছিস হ্যাজার্ড ফ্যান? HX ওপরে PDF স্মল fx, নিচে 1 - CDF।
এই ফাংশনটাকে বলে হ্যাজার্ড ফাংশন। স্যার আগের পেজে দেখাবেন। এক্সপোনেনশিয়ালের জন্য একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে যেটা অন্য কারোর জন্য ঘটবে না। দেখ, for an exponential distribution, hazard function is constant. ঠিক আছে, কিভাবে? এক লাইনের প্রুফ করছি। উপরে পিডিএফ বসালাম 1/θ e to the power minus x by theta, 1 minus CDF বসাচ্ছি 1 minus e to the power minus x by theta। সবকিছু কাটাকুটি করে 1/θ পড়ে আছে, which is a constant for every x. So hazard ফাংশনটা ডেফিনেটলি কন্টিনিউয়াস হয়ে যায় ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারবে। এবার আমরা একটা ভালো ইন্টারেস্টিং অঙ্ক করব। দেখ, অঙ্কটা জ্যামে এসেছিল কিন্তু খুব মজার অঙ্ক। বলছি অঙ্কটা, ওকে। অঙ্কটা লিখছি আগে আমি। চেঞ্জ করছি পেজটা।
অনেক বড় অঙ্ক লেখায়, বাট অঙ্কটা করতে 3 লাইন, জাস্ট 4 লাইন লাগবে। অঙ্কটা টোকা হলে বলবি অঙ্কটা। টোকা হয়েছে? তোর এক্সপোনেনশিয়াল পড়েছিস, ইউনিফর্ম পড়েছিস, এই অঙ্কটা পাতি অঙ্ক, অ্যাকচুয়ালি পাতি অঙ্ক, বাট ভেরি ভেরি অ্যাপ্লিকেশন অফ মাইন্ডটা দরকার। দেখা হয়ে গেছে অঙ্কটা সবার? দেখ সবাই টুকেছিল অঙ্কটা প্রপারলি? ওকে, স্যার পরের পেজটা। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, দেখ অঙ্কটাকে একদম লাইন বাই লাইন ভালো করে পড়, একদম ভালো করে পড়বি লাইন বাই লাইন। কি বক্তব্য আগে দেখ। বলছে একটা কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন দুটো ভেন্ডারের থেকে ল্যাপটপ কিনতে পারে, আইদার ভেন্ডার V1 অথবা ভেন্ডার V2, দুজনেকেই ইকুয়াল প্রবাবল V1 এর থেকেও কিনতে পারে, V2 থেকেও কিনতে পারে। এবার আমরা সবাই জানি ল্যাপটপের একটা লাইফ টাইম আছে, আনলিমিটেড ল্যাপটপ চলে না। বলছে যদি V1 ভেন্ডারের থেকে কেনে, দেন ল্যাপটপের লাইফ টাইমটা একটা ইউনিফর্ম 04 ফলো করে। আর যদি সেকেন্ড ভেন্ডারের থেকে কেনে, তাহলে ল্যাপটপের লাইফ টাইমটা একটা এক্সপোনেনশিয়াল উইথ মিন 2 ফলো করে। ঠিক আছে? এইবারে বলছে কোনো একটা ল্যাপটপকে র্যান্ডামলি পিক করা হয়েছে, যে ল্যাপটপটার লাইফ টাইম 2 বছরের বেশি, তাহলে ওটা V2 ভেন্ডারের থ্রুতে সাপ্লাইড হয়েছে, তার প্রবাবিলিটি কত? ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। বলতে পারবি কি হবে? আগে বল অঙ্কের বক্তব্যটা বুঝতে পারলি কিনা বল, তারপরে অঙ্কের অন্যান্য দাবি দাওয়াতে আসবে। অঙ্কটা কি বলতে চাইছে? লেটস সি। ওকে, প্রথমে ভেন্ডর গুলোকে সিলেক্ট করার চান্স সেম। আমার প্রশ্ন, এই দুটো ইভেন্ট আর দে মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ? এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ অবশ্যই, কারণ দুটো মাত্র ভেন্ডার আছে, আর কোনো ভেন্ডার নেই, সো দে আর এক্সহস্টিভ। প্রথম ভেন্ডার থেকে কিনলে সেকেন্ড ভেন্ডার থেকে কিনতে পারবে না, সো দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল X ডিফাইন করলাম, which denotes lifetime of the laptop. আর আমি একটা ইভেন্ট ডিফাইন করলাম B, which denotes lifetime of the laptop is greater than
2 তাহলে x এর টার্মস আমি কি লিখতে পারবো এটা বলতে পারবে? 2 বছরের বেশি একটা ল্যাপটপ সার্ভাইভ করছে, তাহলে ইন টার্মস অফ x ব্যাপারটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো? X more than 2. একদম অ্যাবসলিউটলি এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। বলো, এইবার বলেছে যে কোনো একটা ল্যাপটপকে র্যান্ডমলি পিক করা হয়েছে এন্ড আমরা যেটা পেয়েছি কি যে ওর লাইফ টাইম মোর দ্যান 2, then what is the probability laptop was bought from the second vendor? এটাকে কথায় বললে কি হবে? Probability that the laptop was bought from the second vendor given that it survived more than 2 years. এটা করার জন্য কোন থিওরেম কাজে লাগবে? বেস থিওরেম। Absolutely. কি হবে ফর্মুলা? Probability V2 into probability P given V2. নিচে probability V1 this is classic base theorem problem. কিন্তু মাল্টি লেয়ার্ড একটা অঙ্ক, কন্টিনিউয়াস আছে, বেস থিওরেম আছে। দিস ইজ গ্রেট এক্সাম্পল যে সবকিছু নিয়ে একটা সাবজেক্টের ডেভেলপ, ঠিক আছে? ফলে আস্তে আস্তে আরো মজা লাগবে করতে হবে। বড় অঙ্ক করাতে ফান নেই, ট্রিকি ছোট অঙ্ক করায় অনেক বেশি ফান আছে। অঙ্ক হয়ে গেছে, জাস্ট দুটো ক্যালকুলেশন করলেই অঙ্ক done. Okay. Someone just tell me what is probability B given V1 and what is probability B given V2? একটু বুদ্ধি লাগিয়ে বলতে পারলেই অঙ্ক শেষ। এইটা হাফ, এটা হাফ, এটা হাফ, শুধু এইটা 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 আমার দরকার। বল। 0. Okay, probability B given V1 মানে কি? B মানে the laptop would survive more than 2 given that it is bought from vendor 1. Vendor 1 এর থেকে বাই করলে এক্সট্রা কি ফলো করে? Uniform. তার মানে একটা ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট px ইউনিফর্মে pdf p মাইনাস এ মানে 4 কত হবে? হাফ। রাইট? probability x more than 2 given v2 মানে x টা ফলো করে exponential with mean 2, তার মানে 2 to infinity half e to the power minus x by 2 কত হবে এটা? এটা কত হবে বল? একটা বাইরে যাবে। এটা করে জলদি বল। 2e to the power minus 4. কত? 2e to the power minus 4. ঠিক করে বল, এটা ভুলভাল বলছিস। ঠিক করে বল, কিছুটা ভুলভাল বলছিস মনে হচ্ছে। to the power -1. হ্যাঁ, x by 2 কে একটা z ধর, dx হচ্ছে 2dz, নিচে 2 উপরে 2 কেটে গেল। x by 2 z মানে কি? x এর ভ্যালু 2 মানে z এর ভ্যালু 1, সো ইন্টিগ্রালের রেঞ্জ চেঞ্জ হয়ে গেল 1 টু ইনফিনিটি। ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস x by 2 মানে e টু দি পাওয়ার মাইনাস z পড়ে আছে, তার মানে মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস z 1 টু আপ টু ইনফিনিটি। এবার ভ্যালু বসিয়ে দে, মাইনাস বাইরে থাক, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস 1
e to the power minus infinity is 0. So answer পড়ে আছে e to the power minus 1. এবার আমার ফাইনাল আনসার। This is half. This is e to the power minus 1. নিচেও তাই, half e to the power minus 1 plus half into half. এরকম কিছু অ্যান্সার হবে। That's it. ওকে, এভাবেই আমরা একটা অঙ্ক জাস্ট আমি করতে বলছি, এটাও জ্যামের অঙ্ক, এটা আশা করি করতে পারবি। জাস্ট আমি হিন্ট দিয়ে দেবো অঙ্কটা করতে দিই। হয়ে গেল। নরমালের একটা অঙ্ক, x ফলো করে নরমাল 0 1, y হচ্ছে x প্লাস mod x, find expectation of y cube। জ্যামের অঙ্ক, হিন্ট দিচ্ছি, expectation of y cube মানে expectation of x plus mod x তার হোল কিউব। ওকে, সো একটা x এর ফাংশন, ভালো কথা, x plus mod x হোল কিউব ইনটু the pdf হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মালাইজার pdf টাইপ 1/√2 পাই e to the power minus x square by 2। Any guess about the next step কি হতে পারে? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করিয়েছি। দুটো পার্টে ভেঙে নেব mod x টাকে। ব্রিলিয়ান্ট, mod x টাকে না, ইন্টিগ্রালটাকে। হ্যাঁ, 0 to minus infinity to 0 আর 0 to গুড। তাতে কি হবে? minus infinity to 0, এই রেঞ্জে x এর ভ্যালু নেগেটিভ, সো mod x should be minus x কিন্তু যা আছে তাই। প্লাস 0 to infinity রেঞ্জে mod x is plus x, so x plus x whole cube এই পার্টটা 0 হয়ে গেল, জাস্ট এই পার্টটা পড়ে আছে। 2x whole cube মানে 8x cube। স্যার, হ্যাঁ বল। স্যার বলছি যে ইন্টিগ্রেশনে না কখনো কখনো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থাকলে কখনো কখনো ওটাকে 0 to ইনফিনিটি লিখে নিই, আর কখনো কখনো এরকম ভাবে ভেঙে নিই। স্যার ওটা একটু বলে দিন না স্যার, কখন কোনটা হয়? 0 to infinity তখন ভাঙি যদি ইভেন ফাংশন হয়, তুমি ইনটু মাল্টিপ্লাই করো, আর যদি মডিউলাসের মতো কিছু একটা থাকে ভেতরে, তখন আমরা এভাবে ভেঙে দিই জিনিসটাকে। ঠিক আছে, বলে বি ভেরি কেয়ারফুল। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আছে রেঞ্জ, ইন্টিগ্র্যান্ড একটা অড ফাংশন, তখন স্ট্রেটআওয়ে 0 হবে। ঠিক আছে, যদি ইভেন ফাংশন হয় তাহলে 2 into 0 to infinity রেঞ্জ হবে। আর যদি এরকম ভাবে মডিউলাস থাকে, সেই মডটাকে ছাড়াবার জন্য আমরা এইভাবে ডিল করতে পারি, এরকম দরকার সেভাবে ডিল করব। ঠিক আছে, এইটা আশা করি করতে পারবি। এটা করা উচিত, গামা ইন্টিগ্রাল দিয়ে কাজ করতে হবে, করতে পারবি এটা, ইউজ গামা। সো দুটো আজকে হোম টাস্ক দিলাম, কর। সো আমাদের এক্সপোনেনশিয়ালও হয়ে গেল। পরের দিন আমরা করব দুটো ব্যাক টু ব্যাক, ডবল এক্সপোনেনশিয়াল আর কস্ট, থার্সডে রাত্রিবেলা ক্লাস।